বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, তার প্রধান সেনাপতি হচ্ছে নারুগোপাল মুখার্জি। তিনি সমস্ত ওয়ার্ডে মিছিল করছেন, মিটিং করছেন, জনসভা করছেন। তিনি 19 নম্বর ওয়ার্ডে গিয়ে কি বললেন? ওয়ার্ডে আমাদের তো প্রতিটা ওয়ার্ডে প্রচার চলছে। আমরা যে কটা ওয়ার্ডে ধারাবাহিকভাবে খুব ভালো পজিশনে আছি, সেটা আপনারা দেখেছেন 2021 সালে বহরমপুরে যখন বিজেপি প্রত্যেকটা ওয়ার্ডে জিতেছিল, 2800 ওয়ার্ডের মধ্যে একমাত্র 19 নম্বর ওয়ার্ড আমাদের ভাই তখন বিশ্ব কাউন্সিলর হয়নি, ওয়ার্ড সভাপতি ছিল বিশ্বদেব কর্মকারের নেতৃত্বে, এই ওয়ার্ডটা জয়লাভ করেছে বিধানসভা যখন আমি করে দাঁড়িয়েছিলাম। তারপর থেকে 2022 সালে যখন বিশ্বদেব কর্মকার কাউন্সিলর ভোটে দাঁড়ালো, তখন সেটাও সব থেকে ম্যাক্সিমাম ভোটে তখন জিতেছিল। স্বাভাবিকভাবেই হচ্ছে এই ওয়ার্ডের শুধু ওয়ার্ডের সংগঠন করেন না, গোটা জেলাব্যাপী ছাত্র, যুব এবং মাদার সংগঠনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে যখন যেভাবে পার্টির স্ট্রাকচার তৈরি করে, সেই স্ট্রাকচারের সঙ্গে যেভাবে গোটা জেলাব্যাপী যে কোনো আন্দোলনকে নেতৃত্ব দেয়, যে কোনো পার্টির সংগঠনকে যেভাবে উজ্জীবিত করে তোলে, সেটা এই জেলার মধ্যে ভারতপক্ষে অনেকেরই নাই। সেই জন্য হচ্ছে আজকে তার নেতৃত্বে আজকে তার ওয়ার্ডে মিছিল ছিল। এই ওয়ার্ডটা এমনি জয়ী ওয়ার্ড, এখন কত ম্যাক্সিমাম ভোটে লিড করবে ওই ওয়ার্ডে, সেই হচ্ছে আমরা কাউন্টের মধ্যে আছি। সেই জন্য হচ্ছে আজকে আমরা সেই র্যালিটা করলাম। অর্থাৎ এখানে না বিজেপি, না এখানে কংগ্রেস, এখানে কাউরি কোনো অস্তিত্ব নাই, এখানে একজনের অস্তিত্ব, সেটা বিশ্বদেব কর্মকারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব। এবং সেটা হচ্ছে আগামী দিনে আরও বেশি করে সেটা হচ্ছে আমাদের প্রমাণিত হবে। এবং তার সঙ্গে যোগ্য সহযোগিতায় আমাদের প্রাক্তন কাউন্সিলর উত্তরা বৌদি আছে, আমাদের দাদা আমাদের নেতা পার্থ মুখার্জি আছে, আমাদের জেলা প্রেসিডেন্ট জাতীয় পরিষদের সানসাইন আছে, আমাদের এখানকার বিসি আছে, এখানকার আমাদের আরও অনেকে আছে, রাজা জুনিয়র সংঘ মহিবুল্লাহ আছে, সবাই আছে এখানে। তো এখানে আমরা কালেকটিভলি সবাই একসাথে কাজ করি এবং আমাদের এই কাজের এই জায়গাটা তৃণমূল কংগ্রেসের এত শক্তিশালী। ওয়ার্ডে যত তৃণমূল কর্মীবৃন্দ আছে, যতজন হবে, আর কংগ্রেস আর বিজেপি ততটাও অত লোক হতে পারবে না একটা ওয়ার্ডে। সে কিন্তু ইউসুফ পাঠান জি অনেক এগিয়ে আছে, অনেক এগিয়ে। আমি গোড়াপড়া মালিক, জেলা বাসরা, মুর্শিদাবাদ। যার নেতৃত্বে বহরমপুরের 1 থেকে 28 প্রত্যেকটা ওয়ার্ডেই আপনারা করোনা থেকে শুরু করে যে কোনো সমস্যায় সাধারণ মানুষের আমরা সেই চেয়ারম্যানকে পাশে পাই, যার নাম নারুগোপাল মুখার্জি। এবং নারুদার নেতৃত্বে শুধু 19 নম্বর ওয়ার্ড না, 1 থেকে 28 প্রত্যেকটা ওয়ার্ডেই যে উন্নয়নের ধারা বয়েছে এবং সেই উন্নয়নের ধারাকে সামনে রেখেই শুধুমাত্র উন্নয়নকে হাতিয়ার করে আগামী লোকসভা নির্বাচনে বহরমপুরের যে রেজাল্ট হবে তাতে কংগ্রেস এবং বিজেপি কিন্তু অন্ধকার দিচ্ছে। এবং আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সাথে আমাদের চেয়ারম্যান নারুদার সহযোগিতা এবং উন্নয়নকে সাথে রেখেই আমরা আগামী লোকসভা নির্বাচন লড়ব। এবং এটুকু বলতে পারি, বহরমপুরের রেজাল্ট চোখে পড়ার মতো হবে। শুধু 19 নম্বর নয়, 1 থেকে 28 প্রত্যেকটা ওয়ার্ডেই রেজাল্ট কিন্তু কংগ্রেস বিজেপির চমকি যাওয়ার মতো রেজাল্ট আগামী দিন লোকসভায় নির্বাচন। বহরমপুরে তো একের পর এক কংগ্রেস আপনাদের কাছ থেকে আমরা প্রার্থনা করি, আমাদের আজকের নারুগোপাল মুখার্জি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন।